চিকেন বিরিয়ানি কার না ভালো লাগে। আর যদি বাড়িতে এই ধরনের বিরিয়ানি বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নয়। কিভাবে এই বিরিয়ানি বানানো যায় তার রেসিপিটা বলবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলির জন্য। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক ও শেয়ার করবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। চিকেন বিরিয়ানির জন্য সবার প্রথম নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম বাসমতি চাল। তো দেখুন বন্ধুরা, চালটা আমি ধুয়ে নিয়েছি। এবার পরিষ্কার জল হয়ে গেছে, এটা আমি 1 ঘন্টা ভিজতে দিয়ে দেব। এবারে বিরিয়ানির জন্য যে বেরেস্তাটা লাগবে সেই বেরেস্তাটা আমি এবারে তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ। পেঁয়াজগুলো এভাবে আমি কেটে নিয়েছি এবং এগুলো সব ছাড়িয়ে নিয়েছি, এভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম হাই রেখে পেঁয়াজটা আমি ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। তেলের পরিমাণটা এমনভাবে দিতে হবে যেন পেঁয়াজগুলো একটু ডুবে থাকে। এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই সময় পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে এসছে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এখন পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করলে পেঁয়াজগুলো পুড়ে যেতে পারে। দেখুন, এরপর আমি পেঁয়াজগুলো আর ভাজবো না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পেঁয়াজগুলো তুলে নেব। এভাবে এক্সট্রা যে তেলটা আছে এর মধ্যে এটা টিপে টিপে বের করে দেব। পেঁয়াজগুলো আমি এর মধ্যে ঢেলে দেব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি এগুলোকে ছড়িয়ে দেব। এবার পেঁয়াজগুলো আমি ঠান্ডা হতে দিয়ে দেব। এবার আমি বিরিয়ানির আলুগুলো সেদ্ধ করে নেব। একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি। এবার আমি 4টা আলু নিয়েছি, এভাবে প্রতিটা আলু 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবার এই আলুগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার জলে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। এবার আমি বিরিয়ানিটার জন্য মশলাটা তৈরি করে নেব। এর জন্য নিয়ে নিয়েছি আমি ছোট এলাচ, জয়িত্রী, দারচিনি, সাদা গোলমরিচ, স্টার এনস, লবঙ্গ, কাবাব চিনি, 2টো তেজপাতা কেটে ছোট করে নিয়েছি, সাজিরে, বড় এলাচ 3টে। এবার এগুলো একটু সামান্য ভেজে আমি গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এগুলো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এতে 3টা শুকনো লঙ্কা। আপনারা চাইলে বাজারের কেনা গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার মনে হয় বাড়িতে তৈরি করা মশলাটাই সবথেকে ভালো। এর ফ্লেভারটা খুব ভালো আসে। আমি এটা খুব হালকা ফ্লেমে ভাজছি, তা না হলে পুড়ে যাবে। এটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এই গরম কড়াইয়ের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নেব। কিছুক্ষণ এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার এটা আমি একটা মিক্সিতে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। 1 ঘন্টা ভেজানোর পর চালটা আমি ছেঁকে তুলে নিয়েছি, যাতে এর মধ্যে যে জলটা থাকে সেটা ঝরে যায়।
এবার বিরিয়ানির জন্য চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দেব 2 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা। এখানে আমি 500 গ্রাম বিরিয়ানি চালের জন্য 500 গ্রাম চিকেন নিয়েছি। এবারে দিয়ে দেবো এতে আন্দাজ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বিরিয়ানি মশলা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে পাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল সে সাদা তেলটা। এবার এটা হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এটা আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাজা তেলগুলো। এবার আমার সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি। এভাবে পাল্টে পাল্টে আলুগুলো আমি ভেজে নেব, বেশি ভাজবো না, হালকাভাবে ভাজবো। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। এবার ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজগুলো, সামান্য পরিমাণ রেখে দিয়েছি। এটা আমি যখন বিরিয়ানির লেয়ারটা তৈরি করব সেই সময় দেব। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ফিরে এলাম 5 মিনিট পর। এই সময় একবার চিকেনের লবণটা এবং ঝালটা দেখে নিতে হবে। এবার আমার বিরিয়ানির চিকেন রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। চিকেনটা রান্না করার সময় আমি জলটা এদিকে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমি ফুটিয়ে নিয়েছি। এই জলটার মধ্যে দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা, 4টে এলাচ, আমি এগুলো একটু ফাটিয়ে নিয়েছি, 2টো দারচিনি, সামান্য লবঙ্গ, দিয়ে দিচ্ছি আধেকটা লেবুর রস। লেবুর রসটা দিলে পরে চালগুলো সাদা হবে আর ভাতগুলো ঝরঝরে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ জলের পরিমাণটা বেশি আছে। দিয়ে দেবো 4টা তেজপাতা, দিয়ে দেবো সামান্য পরিমাণ সাদা তেল। জলটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো বিরিয়ানির চালগুলো। একবার আমি চালটা এভাবে নেড়ে দেব। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ফুটে যায়। এটা হালকা করে নাড়তে হবে, বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে। বিরিয়ানিটা আমার 80% রান্না হয়ে গিয়েছে। এবার আমি এটা ছেঁকে নেব।
আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 ফোঁটা আতর, আর দিয়ে দিচ্ছি কয়েকটা স্যাফরন। এবার যে পাত্রে আমি বিরিয়ানির লেয়ারটা তৈরি করব সেটা আমি একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। ঘিটা এভাবে নাড়িয়ে নাড়িয়ে মাখিয়ে নিতে হবে চারিধারে। প্রথম লেয়ারে আমি দিয়ে দেব এর মধ্যে চালটা এভাবে হালকাভাবে বিছিয়ে নিতে হবে। এবার আমি এই চালটার মধ্যে দিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করেছিলাম কেওড়া জল গোলাপ জল দিয়ে, সেটা দিয়ে দেব গুঁড়ো করা বিরিয়ানি মশলা, দিয়ে দেব সামান্য পরিমাণ কুচানো ধনেপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব রান্না করে রাখা চিকেনগুলো। দিয়ে দেব বাকি চালগুলো। এভাবে বিছিয়ে নিতে হবে। আবারও একবার দিয়ে দেব এর মধ্যে ঘি, দিয়ে দেব বিরিয়ানির মশলা, দিয়ে দেব বাকি গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা, দিয়ে দেব ধনেপাতা কুচানো, আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। এবার আমি এটা দম দেওয়ার জন্য এতে আটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনা দিয়ে চেপে ঢেকে দেব। এবার আমি গ্যাসের চুলায় একটা চাটু বসিয়ে দিয়েছি। এবার এটার মধ্যে আমি বিরিয়ানিটা বসিয়ে দেব। আমি এটা হাই ফ্লেমে 5 মিনিট রাখবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব। এভাবে আমি 10 থেকে 15 মিনিট রাখবো। 15 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এভাবে আরো 10 মিনিট রেখে দেব। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এবার আমি এটা খুলে দেখব। এই সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে, নয়তো ভাপটা এসে হাতে লেগে যাবে। তো দেখুন বন্ধুরা, বিরিয়ানিটা খুব সুস্বাদু হয়েছে। এই প্রসেসে আপনারাও রান্না করবেন, দেখবেন খুব টেস্টি রান্না হবে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।